कोई ना कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई चाहिए प्यार करने वाला। माल ছেড়ে সাবনা কুরবান চাই ইগো মেলা খাবি খাইয়ে বুঝি তত আসল মাল ছেড়ে সাবনা কুরবান চাই ইগো মেলা খাবি খাইয়ে বুঝি তত চোখ চোখ করি আমি সুযোগে না পাই চোখ চোখ করি আমি সুযোগে না পাই বলে গিয়ে সুযোগ নিয়ে ছাতা ছেলাই ভাই আসল মাল ছেড়ে সাবনা কুরবান চাই ইগো মেলা খাবি খাইয়ে বুঝি তত আসল মাল ছেড়ে সাবনা কুরবান চাই ইগো মেলা খাবি খাই। दादा আমার ঠাকুরদার নাম জ্যোতি আরে বাবার নাম সত্যি আরে মাই নেম ইজ আলু ভাতে মোতে। দাদা গো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আর এই জগতে কেউ জানে না কে কার বউ। ওই জন্য করে ওই লাইনটা ছেড়ে দিয়ে জীবনটা পুরো শিল্পীর মধ্যে ঢুকিয়ে দিয়ে ওটা আমি তো নাম করা শিল্পী। দাদা ঘরের কথা কি বলবো বলো তো, আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, তা হাজার হাজার লোকের সমাগম, তা মেলার দিকে ঘুরতে ঘুরতে গেছি, কমিটির লোক শুধু আমার হাতে পায়ে ধরছে, বলে ভাই তুই একটা বার কর। আমি বলি না রে ভাই আমি এসব জায়গায় করি না, আমার সব বাইরে ডাক। বলছে মাইরি ভাই তোর কাছে আমি হাত জুড়ে করেছি, তুই অন্তত একটা গান ধর। কমিটির রিকোয়েস্টে যে কোনো প্রকারে আমি আসরে উঠেছি, যেই না আসরে উঠেছি সামনের গোড়ায় চেয়ে দেখি উদিন নারায়ণ অলকাগ্নি কুমার শানু সব বসে বসে চা খাচ্ছে। ও বাবা গো যেই গান ধরেছি কুমার শানু পুরো ফিট, ওই আসরে গান আমার হয়ে গেল হিট। তারপরে দাদা দেখতেছে আসতেছে কোথায় থেকে শুধু আদলা আদলা আমি তো পুরস্কার ছাড়া নামি না, তার প্রমাণ এই এই জুতো, এই জুতো হলো আমার পুরস্কার। তবে আমি একটা মানুষের জন্য উপরে উঠতে পারি না, সে হলো আমার মোটরে এই মুপা মোটে। দাদা গো ওই ভালো খাকি বাঁশি বাজালো এই মোটে। ও বাবা সে মুখ পড়া গেল কোথায় রে? সারা গ্রাম খুঁজে দিচ্ছি। এই মোটে এই মাটিকা এই ঝিয়ে মাটা এই কিচ্ছা মাটা এই ধনে মাটা এই লক্ষ্য মাটা এই পাটা 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 পাটা। চপ মুখ পড়া চপ। আমি সারা গ্রাম তন্দ তন্দ করে খুঁজে বেড়াচ্ছি আর ইয়ে বট গাছে করে বসে বসে ধানে লঙ্কা বাটা দিচ্ছে। কি ভাষা এই কি হচ্ছে? বট গাছে করে বসে বসে কার সঙ্গে বকর বকর করছিস? আমি নাকি বকর বকর করছি? কি আমি তো রিয়াজ করছি। হ্যাঁ আমি তো শিল্পী তো। ও ভগবান কে শিল্পী হবে দা? ওদি তোমরা বোদা পাটা দেখেছো? কেন সেই রে? বোদা পাটার মতো এর গোলা। এই তুই কেমন গান শিখেছিস? কই আমাদের শোনা তো। এখানে যে কজন আছে আমরা সবাই মিলে তোর গান শুনবো। কি আমার গান শুনবি? দেখ আমি তুই আমার গান শুনবি, তবে গান যখন শুনবি তাহলে কাপড় টাপড় একটু তুলে নে বস, একটা গান ধরি। ও পাঁচপড়া কি বললি? আরে তুই আমার গান শুনবি একটু কাপড় টাপড় সেটে নিবি নি? তো সেই কথা বলবি তুই কি যাতা শিল্পী মনে করিস নাকি? গান ধর গান ধরি। ধর। ইয়ে হুজুর ইয়ে হুজুর এই তোর বাবা বড় কুকুর। এই তোর বুকে তাতে লাথি মেরে ভেঙে দেবো। আমার বাবা বড় কুকুর। হ্যাঁ কুকুর তো, এই কুকুর তো চুলে মুড়ি ধরে ওদের মাটিয়ে মুখ কাকড়া দেবো। এই তুই কার ওপর রায় দিচ্ছিস? তাহলে ব্যাপারটা শোন। এই চুকার। এই তুই কুকুর কর রকমে দেখেছি? কেন কুকুর কর রকমে দেখেছি বল? কেন নেড়ি কুকুর দেখেছি। নেড়ি কুকুর শুধু দেখেছি। এটা নেড়ি কুকুর। কি বলে? বলি শালা পুরো কুকুরের বাচ্চা। ওই জানে তোর কুত্তার মতো ব্যবহার। চুকার মুখ পড়া। কি এই বৌদি কি তোর আর কোন রকম জ্ঞান দেওয়া যাবে না। কেন? তুই জ্ঞান নিবি না, আমি বুঝতে পারি। তোর এবার একটা নতুন জিনিস শোনাবো। কি কবিতা শোনাবো। ও ভগবান কে কবিতা শোনাবে? দা ওই দেখ আমি তো নাম করা কবি। হ্যাঁ? কবি তো, তাহলে কবিতাটা শোন। বল কবিতাটা শোন। বল। নমস্কার,
আমি একটা কবিতা আপনাদের সামনে পেশ করব। তো করো। করি কর। এই মতের নিজে হাতে কলমে লেখা কবিতা। দাদা রে, জীবনে স্কুলে ধারে ভারে জানেছে নাকি কবিতা লিখে? এই তাহলে কবিতাটা শোন। বল। এই ফুল 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 বেল ফুল জুই ফুল জবা ফুল, বাবা, তারপর? তার থেকে দেখতে ভালো এ মতে কি রে, গোলাপ ফুল? না, তবে কি? আমার বৌদির বগলের চুল। বাবা, এ কাল পেঁচা দেখলো কি করে? আমি সব টাকা পেয়েছি। তুই কোথায় ছিলি? কেন তুই চ্যান করছিলি? আমি পাঁচিলের ওরে ঘাপটি মেরে বলেছিলাম। তারপর? তারপরে তোর পুরো চুল সব দেখা পেয়েছি। তাই তো বলি রে দিদি, ভোরের বেলা সকালবেলা করে আমাদের ঘাটে কত মেয়েরাই না চান করতে যায়, এর জন্য আর কেন যায় না আমি বুঝতে পেরেছি। হ্যাঁ করে অত চুল কি করে হয় রে? সেটা আমি বলবো কেন, তোর দাদা জানে। তোর বুকে চাঁদা নাচতে পারে ভেড়ু। ভাই তোর কাছে হাত জোড়ো করে বলতেছি, কেন? তুই এসব গান আর কবিতা বন্ধ দে। আচ্ছা। দিয়ে লোকের দেনাটা শোধ কর। শিল্পী দেনা শোধ করবে? হ্যাঁ। কিভাবে করবে? এ ভাই, তুই যদি কাজ করিস না, হ্যাঁ। আমি কথা দিচ্ছি তোকে না সেইটা আমি দেবো। এর আগের বারে দেবো বলে দেয়নি। আরে কাল পেঁচা হাফ করেছে আর হাফ করে না। এই বৌদি, এবার আমি পুরো করবো। মাইরি বৌদি কাজ করবি? হ্যাঁ পুরো। কি বলিস শোন, হ্যাঁ, বল। ছুটে যা, ঘরে ঘরে মালপার সব গুছানো আছে। ঠিক আছে। তুই নিবি আর ওই নদীর পাড়ে চলে যাবি। ঠিক আছে। আমি টাইম মতো কাজ ছেড়ে আচ্ছা। ঠিক তোর কাছে আমি আসবো। আরে এ কি বেরেক দেখেছো? এই বৌদি ঝালাগা লেগেছে, আমার মনে আর উপরে উঠতে দেবে না। তবে বৌদি যখন বলেছে ওর কাজটা আমার যে কোনো প্রকারে সারতে হবে, আর তার ফাঁকে আমি রেয়াজটা চালিয়ে যাব। আসলে মাল ছেড়ে সব নকল মাল চাই, নিগমেরা খাবে খাই এ বৌদি যত হয়। আসলে মাল ছেড়ে সব নকল মাল চাই, নিগমেরা খাবে খাই। पूछो जरा पूछो मुझे क्या हुआ है कैसी बेकरारियाँ है कैसा निशा है तुमसे दिल लगाने की सजा है राजा जी तुमसे दिल लगाने की सजा है Akia aku no miliki Akia aku no miliki Panggil banaiki Di hamku Di hamku Di hamku Di hamku Panggil banaiki Di hamku Panggil banaiki Di hamku Panggil banaiki Di hamku Panggil banaiki My name is রুইজা আমি এসেছি এই সুন্দর জঙ্গল ঘুরতে তাই তো এই সুন্দর জঙ্গলটা ভালো করে ঘুরে দেখবো এই গ্রামে জন্ম আমার সে ছোট্টবেলাতে বড় হয়েছি কলকাতায় আরে ও দেখো গাছটার মধ্যে কি সুন্দর একটা টিট পাখি এই টিট পাখিটাকে আমি একটা ছবি তুলেই রাখবো ও মাই গড দেখো 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 জলের মধ্যে কত রকমের না কালারিং মাছ খেলা করছে এই মাছগুলোকে আমি একটা ভিডিও বানিয়ে রাখবো দাদা শিল্পী মানুষ কোথায় এসে পড়েছি দেখো, কাঁকড়া ধরতে এসেছি। তবে কাঁকড়া ধরতে এসেছি যখন এ কাঁকড়া ধরার মতো ধরবে। এ হাতে আছে শিকির বাড়ি, এ বাড়ি যে করতে যাবে এক সপ্তাহ ফাঁক হয়ে থাকবে। তবে দাদা হাতে আছে শিকির বাড়ি আর কোমরে আছে হাঁড়ি, আর গাবলা গাবলা কাঁকড়া ধরে নিয়ে যাবো আমি বাড়ি। দাদা জঙ্গলে এত কাঁপতেছে কেন বলে দিনি? তাহলে নিশ্চয়ই জঙ্গলের মধ্যে বাঘ প্রবেশ করেছে। এ অদম ছেড়ে দেওয়ার পাত্র নয়। এ হাতে আছে শিকির বাড়ি, এই বাঘের কানের ভিতরে আস্তে আস্তে করে ঢুকে দিয়ে আর কাছের গোড়া টেনে নিয়ে গালে এমন চড় মারা মারবো তো বাঘ বুঝতে পারবে কত জ্বালা আছে। ওরে বাঘ তুই দাঁড়া, এ অধম যাচ্ছে।
বাবা ইয়ে বাঘ নয় তো বাঘিনী। এই রাস্কেল কে তুই? আই এম মতে। ও ডিসকাস্টিং মোতে। কি আমি ঋষি মতি? এই রে তুই লজ্জা করছিস না? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়? হ্যাঁ, কে কার লজ্জা খুঁজছে দেয়? জঙ্গলে একা মেয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে, সে আবার মানুষের লজ্জা খুঁজছে। এই ভদ্রভাবে কথা বল। এ বাবা কি ভাষাটা বললো দেখ রে, কে কার ভদ্দর খুঁজতে দেখ রে, যার নিজের ঘদ্দরে ঠিক নেই সে আবার মানুষের ভদ্দর খুঁজছে। এই তোরা জানি না জঙ্গল একটা পবিত্র জায়গা, জঙ্গলের মধ্যে আমরা দিন রাত ধূপ ধরে মারছি, আর তোরা এসে জঙ্গলটা অপবিত্র করছিস। তবে রে জানোয়ার। কলকাতা বালি এই মতের চটালি, ঘেটে যাবি দিল্লি তালি। এ তোর কি করবো জানিস? এই কি করবি তুই? তোর এই ঘন জঙ্গলে ফেলে খেলবো হোলি, তোর ঘন জঙ্গলে ফেলে খেলবো হোলি। কলকাতা বালি মতে চটালি, কলকাতা বালি মতে চটালি। যাবি দিল্লি তালি। না এর কি করিস? এই কি করবি তুই? তোর এই ঘন জঙ্গলে ফেলে খেলবো হোলি, তোর ঘন জঙ্গলে ফেলে খেলবো হোলি, তোর ঘন জঙ্গলে ফেলে। এই মাল কোথা লেগেছি বল? মাল? তুই নিশ্চয়ই একা আসিনি, তোর সঙ্গে কেউ এসেছে, সে মাল কোথা লিখে রেখেছি বল? তুই তখন থেকে বড় বড় কথা বলছিস, তোকে তো আজকের মুচের মতো শিক্ষা দিয়েছে। তবে রে রাস্কেল জানোয়ার। এখনকার ভালোবাসা হচ্ছে প্রমোশন, আর বাবা মা যত চিন্তা করুক না, এখনকার ভালোবাসা হচ্ছে প্রমোশন, বাবা মা যত চিন্তা করুক না। কত ছেলে মেয়ে হাতে মোবাইল, কত ছেলে মেয়ে হাতে মোবাইল, না জেনে বুঝে সুঝে সাগরে দেয় ঝাঁপ। তুলাপ তুলাপ দেখুন হচ্ছে তুলাপ, তুলাপ তুলাপ দেখুন হচ্ছে তুলাপ, তুলাপ তুলাপ দেখুন হচ্ছে তুলাপ, তুলাপ তুলাপ দেখুন হচ্ছে। ও মতে মতে রে বাচ্চা। ও মা গো, আমার সেই মোটর কি বাগে ধরলো নাকি রে? বাচ্চা। এই কালপেটা একটা গাছের গোড়া ধরে খালি বাঁচা বাঁচা করছে, এই গাছের গোড়া ছাড়। বাচ্চা। দাঁড়া রে, আমি যাচ্ছি, দাঁড়া। এ যা ধরবো তা ছাড়বে না, দাঁড়া। বাচ্চা। এই ছাড় না, এই ছাড়, এই টিকি 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 টিকি। এ কালপেটা, তুই আমার কোথায় কোন নাতি মেরেছি? কোমরে করে ওরে তুই এমন জায়গায় নাতি মেরেছি, আমার সে ছায়ার দড়ি কেটে গেছে। তা তুই কদিন পাল্টাইনি? এই একটা গাছের গোড়া ধরে খালি বাঁচা বাঁচা করতে যায় কালপেটা। এ গাছের গোড়া তবে কি? এ তো পুরো কুমিরের মাথা। হ্যাঁ হ্যাঁ, ঘোড়ার ডিমের মাথা। দাঁড়া, আমি যাচ্ছি, আমি দেখবো। দাঁড়া, চুপ কর, দাঁড়া। ও মা, ইয়ে জাম মেশিন কোথায় ছিল লো? ওয়াই? আহা বলে ওয়া। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি পরে করতেছি। এই মতে কি? তোকে আমি যে কাজের জন্য পাঠিয়েছি, আমার সেই মালপাটগুলো কই? কেন সে মাল তো সবে ঢুকে গেছে। ও মা, কোথায় ঢুকেছে? কেন সব ইয়ে জানে? ও বাবা, এ ভালো খাগি আছে না তো? আমার সাদের মালবার সব গুছিয়ে নিয়ে বসে আছে। এই যে ম্যাডাম, ভালো ভালো বলতেছি, আমার সেই মালগুলো দিয়ে দাও। আরে তখন থেকে একটা কথা, মাল 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 অন্য। এই সুখে ভাত করে খেলি কেন রে ছানি, আর সূর্যাল যায় জাগে দেনা হানি। বায়াবি জালে দিল এই হারামি, এই হারামি, এই হারামি। এই মতে ম্যাডাম কি বলতেছে? দুটো করে বলছি বৌদি আমি জানি রে, দুটো করে বলছি বৌদি আমি জানি রে। সুখের ভাত করে খেলি কেন রে ছানি, সূর্যাল যায় জাগে দেনা হানি। সুখের ভাত করে খেলি কেন রে ছানি, সূর্যাল যায় জাগে দেনা হানি। বায়াবি জালে দিল এই হারামি, এই হারামি, এই হারামি। মতে দুটো করে বলছি বৌদি আমি জানি রে, দুটো করে বলছি বৌদি আমি জানি রে, দুটো করে বলছি বৌদি। তোরা চুচে চুচে খা, তোরা গিলে গিলে খা, তোরা চুচে চুচে খা, তোরা গিলে গিলে খা, তোরা আরে তোর কে চুষতেছে রে? ও ভাই, আমি এই জঙ্গলে এসেছি, আমি মনে করছি বলটার ভিড়ুল আমায় চুচে চুচে খাচ্ছে। আরে ও ইয়ে বাবা, কি
কি ভাষাটা তোর বললো দেখ। এই কি বললে রে? কেন তোর ইংলিশে গালাগালি করলো? কে আমাকে ইংলিশে গালাগালি করেছে? ওয়া বাবা, আমি ইংলিশে গালাগালি দেবো? হ্যাঁ, দে ছেড়ে দে। হ্যাঁ? হ্যাঁ বৌদি, তুই ছেড়ে ছেড়েছিলি যে ধারা দে আমার দাদা সেই কেরালা চলে গেল, হ্যাঁ। সেই বিষটা একবার ছেড়ে দে। দিদিরা তোমরা সাহস দাও, হ্যাঁ। গ্রামের মেয়ে ইংলিশে গালাগালি দেবো, ইংলিশে গালাগালি দেবো। এই আই অ্যাম জিসাস এ মাই কাউ। ও মাই গড, তাহলে এটা কে? এটা হ্যাঁ, এটা ওয়ানলি পিস জিসাস এ ডগ। ও মাই গড। ও মতে ইংলিশে আমরা বড় ফ্যামিলি। হ্যাঁ, গালাগালি দিয়েছি। তাই এই যে ম্যাডাম, তো তুমি এই গভীর জঙ্গলে একা একা কি করতেছো শুনি? দেখো, আমি এসেছি সুন্দর জঙ্গল ঘুরতে, আর তখন তুমি ইউটিউবটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সেই কথা আমি মুখে বলতে পারবো না। ওই হলো রে দিদি, ওই হলো। আমি জানি এ ভোরের বেলা করে বিছনায় পেছাব করবে আর পাড়ায় এসে শুধু অশান্তি করবে। এই কাল পেঁচা, কি? আগে যাও ম্যাডামের পায়ে ধরে ক্ষমাটা চেয়ে নে। কেন, কে ক্ষমা চাইবে? কেন তুই? কাউ কাউ করিস কেন, নিয়ে জানা বাড়ি। অকারণে কেন করিস আমার উপর হানি? তবে ম্যাডাম কে হানিটা তা করেছে? তুমি ছোট করে অকালিতি করছো, এটা তোমার কি হয়? এটা এইটা মাইরি ম্যাডাম এর কথা কেউ যদি বলে না, আমার গোটা অঙ্গ শিলি শিলি উঠে রে। তা কই বলি না, এটা তোমার কি হয়? এটা তো আমার দাও। তার যেমনি বৌদি তার তেমনি দাও। কাউ কাউ করিস কেন, নিয়ে জানা বাড়ি। অকারণে কেন করিস আমার উপর হানি? না জানে তুই বাবাটা ভুল রতি মেলে খনি, রতি মেলে খনি, রতি মেলে খনি। মতে দিবি করে বলছি বৌদি আমি জানি না, দিবি করে বলছি বৌদি আমি জানি না, দিবি করে বলছি বৌদি। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা দুজন তখন থেকে মারমার করছো, মার মানেটা কি? ও ম্যাডাম, মাল মানে তুমি বুঝতে পারোনি? না, তবে বলি শোনো, বলো। আমার এই মতেকে এই নদীর কোলে পাঠিয়েছি কাঁকড়া ধরতে, তা তুমি নাকি সুদ জাল হাঁড়ি নাকি নিয়ে লুকিয়ে রেখেছো। ছি 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 ছি, তোমাদের দুজনে লজ্জা করছি না? কেন? আরে সরকার তো মাইক নিয়ে বারবার করে প্রচার করছে যে 3 মাস নদীতে চিংড়ি মাছ কাঁকড়া ধরা নিষেধ থাকবে, তার সত্ত্বেও তোমরা চিংড়ি মাছ কাঁকড়া ধরতে এসছো। এর জন্য তোমাদের কি হতে পারে জানো? ও ম্যাডাম কি হবে? এর জন্য তোমাদের জেল ও জরিমানা হতে পারে। দেখো ম্যাডাম, এই সমাজটা মানলেও কিন্তু আমাদের তো পেটটা তো মানে না। তাই বলে তোমরা? আরে ম্যাডাম, আমরা তো খিদে জ্বালা শুধু কাকাও করি, শুধু এই নদীর কোল আছে বলে আমরা দুপুরবেলা ভাত আমরা খেতে পাচ্ছি। দেখো ম্যাডাম, যাই হোক, না জেনে শুনে আমরা ভুল করে ফেলেছি, আমরা 3 মাস নদীর ধারে আমরা আসবো না, পারলে আমাদেরকে ক্ষমা করে দিও। দেখো, আমি কিছুই মনে করিনি, তোমাদের ভুলটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের দুজনকে আমি ক্ষমা করে দিলাম। দেখো ম্যাডাম, তুমি আমাদের এই সুন্দরবন জঙ্গল বেরোতে আসে না, সে ব্যবস্থাটা আমি করে দিয়ে আসি। সত্যি বলছো? আই মতে কি? ম্যাডামকে নিয়ে গোটা সুন্দরবন জঙ্গল ভালো করে ঘুরে দেখাবি। ঠিক আছে। ও ভাই, সন্ধ্যের আগে কিন্তু বাড়ি চলে যাবি। কেন রে? কোলাউটা যদি ল্যাম্প নিয়ে যদি আমাকে খুঁজে আসতে হয়েছে রে, তোর একা নাতি মেরে এই কাংড়ার গর্তই দিয়ে যাবো। মনে থাকবে। ম্যাডাম, বলো। আজ থেকে আমরা দুজনে নতুন বন্ধু হয়ে গেলাম। আজ থেকে আমরা দুজন নতুন বন্ধু হলাম। তাহলে আমার দায়িত্ব এই সুন্দরবন গোটা জঙ্গলটাকে ঘুরিয়ে তোমার সময় মতো জায়গায় পৌঁছে দেওয়া। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আপনার বাড়িটা কোথায় বলো তো? আমার বাড়ি হ্যাঁ? সাউথপুর। সেই সাউথপুর? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আপনার বাবার নামটা কি? আমার বাবার নাম হ্যাঁ। তপন রায়। তপন রয়, সাউথপুর বাড়ি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনার নামটা কি? আমার নাম হ্যাঁ? পূজা রায়। পূজা, তপন হালদার, সাউথপুর বাড়ি। আচ্ছা ম্যাডাম, আপনার কি সেই ছোটবেলার কথা মনে পড়ছে? ছোটবেলাকার কথা? হ্যাঁ, সেই লুকোচুরি খেলার কথা। What? হ্যাঁ, দুজনে লুকোচুরি খেলতে খেলতে খড়ের গাদার আলে গিয়ে তোমার গালে আমি কেমড়ে ধরেছিলাম, সেই দাঁতের দাগ এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। ও মাই গড, তুমি তাহলে সেই মতে পৃথিবীর শুরুতে আমি তাই? তোমার কাছে ছিলাম, সত্যি? এই পৃথিবীর শেষ বেলাতে তাই বুঝি? তোমার কাছে থাকবো। সত্যি বলছো? এমনি করে পিয়া 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 বলে ডাকবো। আমি আছি তুমি পিয়া, আমি আছি তুমি পিয়া, আমি আছি। তুমি পিয়া তুমি পিয়া তুমি পিয়া তুমি পিয়া, পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, এই পৃথিবীর শেষ বেলাতে তোমার কাছে থাকবো। এমনি করে পিয়া 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 বলে ডাকবো। আছি তুমি পিয়া, আমি আছি তুমি পিয়া, আমি আছি।
তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া